নতুন একটা দিন শুরু, সুন্দর একটা সকাল দিয়ে। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে অনেক দিন পরে একটা ব্লগ আপলোড করছি। ব্লগটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আজকে তো শনিবারে তো সিজার স্কুল থাকে না, কিন্তু আজকে স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম। তো সেই অ্যানুয়াল প্রোগ্রামের জন্যেই সকালবেলা একটু তাড়াহুড়ো করেই উঠতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। সকালবেলা 4:45টার সময় ঘুম থেকে উঠেছিলাম, এখন এই 5:30 মতন বাজে। আর 6:10-15-র মধ্যেই স্কুলের জন্য বেরোতে হবে। তো এমনিতে স্কুলে সব কিছুই দেবে, ড্রেস, মেকআপ সব কিছুই দেবে, কিন্তু বাড়ির থেকে চুলটা বেঁধে যেতে হবে আর হালকা একটু মেকআপ ক্যারি করতে হবে। তার মধ্যে একটু জুয়েলারিও নিতে হবে। মেকআপটা ওর নিজের জন্যেই নিচ্ছে। তার মধ্যে পরে আবার যখন প্রোগ্রাম হয়ে যাবে তখন মুখ ধোয়ার জন্য ফেস ওয়াশ, মানে সেই সবে গুছিয়ে রেখেছি ব্যাগের মধ্যে ঢোকানোর জন্যে। কালকে রাত্রেবেলা আলতা পরিয়ে দিয়েছিলাম পায়ে, এখন আবার সকালবেলা আসার সময় হাতে পরিয়ে দিলাম। তো স্কুলের সামনে চলে এসেছি, আর স্কুলটা কি সুন্দর করে সাজানো। এই প্রথম এত সুন্দর করে স্কুলটাকে সাজানো দেখলাম। আসলে সিজা তো অ্যানুয়াল প্রোগ্রাম এই প্রথমবার করছে। ছোটোবেলায় একবার করেছে, আর ছোটদের আর বড়দের আলাদা সময় আলাদাভাবেই হয়। তো ওর কাছে তো এটা পুরো নতুন, আমার কাছেও নতুন। তো আমার তো খুব ভালো লাগলো স্কুলটা দেখে। তো ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে এখন আমি আবার বাড়িতে যাচ্ছি, না আবার আমাকে তো আসতে হবে। এখন প্রায় 7:30 বেজে গেছে, আর 7:30 একটু বেশিই বাজে, 7:35 বাজে। তো ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমাকে আবার তাড়াহুড়ো করে বাড়ি যেতে হবে। বাড়িতে গিয়ে একটু কিছু কাজকর্ম, রান্নাবান্না, স্নান এসব করে আবার আমাকে ব্যাক করতে হবে স্কুলে। কারণ আমাদের যেসব গার্জেনদের টাইম দেওয়া রয়েছে সেটা 10টার সময়। তো আমার মনে হয় না যে আমি 10টার মধ্যে এসে পৌঁছাতে পারবো। চেষ্টা করব তাড়াতাড়ি করে আসার, কারণ যদি তাড়াতাড়ি করে আসতে পারি তাহলে সামনের দিকে বসতে পারবো। সামনের দিকে বসলে পারে ছবি তোলা বা প্রোগ্রামটা খুব ভালো করে দেখতে পারবো। তার জন্যই চেষ্টা করবো একটু তাড়াতাড়ি করে আসার। তো দেখা যাক যে কখন কি হয়। তো এই যে এখন বাড়ির দিকে যাচ্ছি। যাওয়ার সময় বাসে করেই যাব। বাসে করে গেলে পরে একটু তাড়াতাড়ি করেই হয়ে যাবে। আর এখন তো সব জায়গায় রাস্তাটা বেশ খারাপ হয়ে রয়েছে। রাস্তায় পাইপ লাইন ঢুকছে, ওই জন্যে সব রাস্তাই খোঁড়া। তো ওই জন্যে যেতে একটু দেরিই হচ্ছে সব বাস গাড়িগুলোর। তো বাড়িতে গিয়ে কাজকর্ম করে এখন আবার স্কুলের জন্য চলেও এসেছি। আর প্রত্যেকটা স্টুডেন্টের একজন করে গার্জেন অ্যালাও। তো সিজার হয়ে আমি এসেছি, আর সৌম্যর হয়ে দেব এসছে। দেব তো স্কুলের স্টুডেন্ট, এক্স স্টুডেন্ট, তো ওর তো একটা ইমোশনাল অ্যাটাচমেন্টের সঙ্গে জড়ানোই আছে। তো সৌম্যর সঙ্গে ওর মেজমা আসেনি, ওই জন্যে দেবই আসলো। তো যেহেতু আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, ওই জন্য আমরা পেছনের দিকে বসার জায়গা পেয়েছি, বেশ অনেকটাই পেছনের দিকে। তো পেছনের দিকে বসলে পরে যে বলেছিলাম যে ছবি তুলতে বা একটু দেখতে প্রবলেম হয়, তো আমাদের সঙ্গে সে ঠিক সেটাই হলো। আর আমরা যখন আসলাম তখন প্রথম যে উদ্বোধনী অনুষ্ঠানটা সেটা শুরু হয় শেষের দিকে। আর তারপরে যেসব গেস্টরা ওনারা এসেছেন ওনাদের অভ্যর্থনা জানানো, তারপরে প্রাইজ ডিস্ট্রিবিউশন, মানে এই সব কিছু চলতে চলতে আরও 1.5 ঘন্টা সময় কেটে গেছে। তো তারপরে মূল প্রোগ্রাম শুরু হলো। এক এক করে সব প্রোগ্রামই হলো। প্রত্যেকটা অনুষ্ঠানই, প্রত্যেকটা পারফরমেন্সই খুব সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। যতটাই বলবো ততটাই কম বলা হবে। আর সবার লাস্টে যেটা ছিল সব থেকে সুন্দর, সেটা হচ্ছে স্যার ম্যামদের প্রোগ্রাম, যেটা একটা স্টুডেন্ট জন্য আর আমাদের জন্য একটা সারপ্রাইজ ছিল। তো খুবই সারপ্রাইজড আমরা দেখে, এটা খুবই সুন্দর ছিল প্রোগ্রামটা। পুরো মোটামুটি আজকের দিনটা খুব ভালো কাটলো সিজার স্কুলের জন্যে, সিজার জন্যে আর কি। তা মানে আমার তো খুব ভালো কেটেছে। তো এই যে এখন প্রোগ্রামের লাস্টটা, তো এরপরে যে প্রিন্সিপাল ম্যামের একটু বক্তৃতা হবে, তারপরে আমাদের যে জাতীয় সঙ্গীত সেটা গাওয়ার পরে তারপরে আজকের প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। তো মোটামুটি এখন শেষের দিকে, যে শেষ হয়েও গেছে। আর আমরা বাইরে চলে এসেছি, এখন সিজাকে সৌম্যকেই খুঁজছি, ওরা ছবি তোলাতে ব্যস্ত। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতন টাটা।